গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি, আমার ছেলে মেয়ে সবাই খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য আর আমার ছেলের জন্য ভীষণই স্পেশাল। কারণ কন্টিনিউ করলে ভিডিওটা দেখতে পাবে যে কেন স্পেশাল বলছি। তো আমাদের এইদিকে কিন্তু এইবারে বুঝতে পারা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে। আমি কিন্তু ভিডিওটা এডিটিং করতে, ভয়েস দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর সকালবেলায় দেখলে যে আমার ছেলেকে আমি ঘুম থেকে একটু স্পেশালভাবে আজকে জাগিয়েছিলাম। অন্যান্য দিন এমনি ডেকেই করে তুলতাম। আর ও কিন্তু এক্সামের জন্য রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। অ্যাকচুয়ালি আজকে ওর বার্থডে। তো আজকে বার্থডে হতে পারে কিন্তু ওর এক্সামও আছে। তাই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাইয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে আমি একটু বেরোচ্ছি। একটুখানি কেক নিয়ে আসবো, ওর জন্য একটা জামা নিয়ে আসবো, যেটা সবাই করে। তো প্রত্যেকবারে একটু ঝামেলা হয়, কিন্তু এবছর আর ওইসব কোনো কিচ্ছু নেই। তো তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আর আজকে যেহেতু সোমবার, সেহেতু মানে সেদিন ছিল সোমবার, আমি আজকে ভিডিওটা করছি মানে এডিটিং করছি, যেহেতু আজকেও সোমবার, এক সপ্তাহ পুরো মানে পরে আমি ভিডিওটা এডিটিং করছি। তো তাই জন্য আমার যেহেতু সোমবার, তাই জন্য ওদের জন্য আমি নিয়ে এসেছিলাম বিরিয়ানি দোকান থেকে। যেহেতু নিজে কিছু বানাতে পারবো না, তাই জন্য। আর এই যে দুপুরবেলা এসছি, এসে করে ওদেরকে খাইয়ে দাইয়ে এই যে দেখো তিনজনে মিলে ডেকোরেশন করছি। এইটা একটা পাশের বাড়ির মেয়ে, দেখতে পাচ্ছ কি না জানি না। তো তিনজনে মিলেই বসে পড়েছি ডেকোরেশন করতে, কারণ তাড়াতাড়ি করে কেক কাটিং করে আমাকে ওকে পড়তে বসাতে হবে, যেহেতু ওর কালকেও এক্সাম আছে। যদি না কালকে এক্সাম থাকতো তাহলে হয়তো কিছু সেলিব্রেশন করতাম। আর যেহেতু ওর পাপা নেই, দাদান দিদুন কেউ এবারে আসছেও না, শুধুমাত্র ওর এক্সাম আছে বলেই। আর এই সন্ধেবেলা আমি একটুখানি ওর জন্য পায়েস বানাচ্ছিলাম। তো দেখো বাঙালি মানে এই মায়েদের হাতে স্পেশাল এই পায়েসটাই মানে হলেই হয়ে যায়। তো এখন করা সবাই কেক কাটিং করে, একটু মজা করে, আনন্দ হয়, তাই জন্য এইসব করে না। তো আমাদের বেলা তো ওই পায়েসটুকুই ছিলই মানে আমাদের জন্য একদম স্পেশাল। তো চলো আমি কিন্তু ঝটপট করে এই পায়েসটা বানিয়ে ফেলি, কারণ পায়েস যদি আমি দেরি করে ফেলি তাহলে কেক কাটিং করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর যেহেতু ওর কালকে এক্সাম আছে, পড়াতেও হবে, দুজনকেই পড়াতে বসাতে হবে। আর এই দেখো আমার একটা বাজে একটা অভ্যেস, এই যে গোবিন্দভোগ চাল আনলেই আমি মোটামুটিভাবে একটু গন্ধ ভালো করে একটু শুঁকবো, কিন্তু এখন আর টাইম নেই, নয়তো আমি হাতে নিয়ে দাঁড়িয়েই থাকি। আর প্রথমে ভেবেছিলাম যে ডাইনিং প্লেসটাতে কেকটা কাটিং করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, রুমের মধ্যেই কাটলে ওই একটু ডেকোরেশন করা হয়েছে, মানে ফল সিলিং করা হয়েছে, তো এই জন্য একটু লাইটিংটা হবে। তো ঝটপট করে কেকটা কাটিং করে এবারে পড়তে বসাবো। তো জানো তো এই বছর কিন্তু আমি মাহির বার্থডেটা অনেকটা বড় করে করব বলে ভেবেছিলাম, কারণ যেহেতু ওর 10 বছর হয়ে যাচ্ছিল। তো কিন্তু এই বছর এমন সময় এক্সামটা পড়েছে, তো আমি কোনো কিছুই করতে পারিনি, না বড় না মিডিয়াম, কিচ্ছু করতে পারলাম না। একদম মা ছেলে মেয়ে তিনজন মিলেই মোটামুটি সেলিব্রেশন করেছি। তবে সত্যি কথা বলতে খুবই আনন্দ হয়েছে। একটু কষ্ট হয়েছে, পাপা নেই এখানে, দাদান দিদুন সবাই থাকলে একটু ভালো লাগতো। তো ঠিক আছে চলো, সব বছর তো সমান সমান হয় না। আর এই যে দেখো এদের দুজনের কিভাবে বেলুনগুলো ফাটাচ্ছিল, মাহির তো লাস্টে মুখে লেগেই গেছে, ওর মধ্যে যে হাওয়াটা থাকে না। আর এই যে শেষের পর্ব দেখতেই পাচ্ছ, তিনজনকে নিয়েই পড়াতে বসে গেছি। তিনজন মানে একজন আমার এই পাশের বাড়িতে ভাড়ায় থাকে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমিও একটু অনুপ্রাণিত হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে মানে চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা।